good morning and welcome to another refreshmental morning. আমি ব্যাংকক থেকে ফিরেছি 4 days আগে, কিন্তু ক্যামেরা অন করিনি, একটু লেজি লাগছিল। তারপর এত মজা করার পরে একটা রিকভারি বা সেটার একটা হ্যাংওভার ছিল, কিন্তু তার মধ্যেও আমার একদিন প্রথমে ফেরত এসে আমি বুক ক্লাবের একটা আমার মিটিং ছিল, সেটা করলাম। প্লাস তারপর এই মারাই পানিপালে প্রচুর লম্বা চেম্বার ছিল, সেটা করলাম। তারপর গতকাল অ্যাপোলো ক্লিনিক ছিল, সেটা করলাম। আর অনলাইন কাজ তো চলছেই, সো সেগুলো করে ঠোরে আজকে সকালবেলা একটু কষা চিকেন রান্না করে ফেলেছি, তো সেটাও তো ব্লগে দেখতে পাবেন। বাই দ্য টাইম আমি এই ব্লগটা পোস্ট করব, ইট উইল প্রবাবলি বি পঞ্চমী। সো হ্যাপি পঞ্চমী টু এভরিবডি। আর সামনে পুজো, সবার কি কি প্রেপারেশনস, কি কি কেনাকাটি হলো, কি কি ভালো জামা কাপড় শাড়ি গয়না সব হলো, সেটা জানাবেন। কজন কি পার্লারে গিয়ে কত রকম প্যাম্পারিং করলেন, কত রকম সাজগোজের প্রস্তুতি নিলেন, প্রেপ নিলেন, সেগুলো জানাবেন। ইট উইল বি অল ফান টু হিয়ার ইন দ্য কমেন্টস, মজা লাগে। আর আমার ব্যাংকক ব্লগটা তো আপনারা দেখলেন। আই থিঙ্ক ফ্রেন্ডসদের সাথে বাইরে বেরোনো অনেক বছর পর আমার এরকম একটা আমরা প্ল্যান করে করতে পারলাম। দিজ আর রিয়েল চাইল্ডহুড ফ্রেন্ডস অ্যান্ড রিয়েল ফ্রেন্ডস, সো টু সে। কারণ ছোটবেলার বন্ধু যাদের সাথে আমি দিনের পর দিন কাটিয়েছি, রাত্রির বেলা আড্ডা মেরেছি, সকালবেলা আবার ঘুম থেকে উঠে নিজেদের বেডস তৈরি করে, ইউনিফর্ম প্রিপেয়ার করে, বুকস ঠিকঠাক হোমওয়ার্ক কমপ্লিট করে গেছি, স্কুলে গেছি, তারপর ব্রেকফাস্ট খেয়ে স্কুলে গেছি। তারপর স্কুলের টাইমটা 8 o'clock to 1:20, আমরা বোর্ডিং থেকে কিছুই খাবার পেতাম না। সো সেই দুঃখগুলো আমরা এইবার সবাই আমরা একটু কথা বলা বলি করছিলাম যে উই ওয়ার সো টাইনি, বাট একটা স্যান্ডউইচ বা একটা ব্রেড বাটার জ্যাম বা কিচ্ছু, মানে দে ডিড নট থিঙ্ক অফ গিভিং আস এনিথিং। খুব একটা দারুণ সোল ওয়াশিং, সোল সার্চিং, সোল ক্লেন্সিং একটা এক্সারসাইজ হলো এই 3টে দিনে। আর খুব খুব মজা। That there was nothing particular in the agenda, but we were still having fun, just cracking up and laughing at silly jokes, stupid jokes, old time old time fun, old time jokes. It was really a very very refreshing time that each one of us really had. খুব ভালো লাগলো, and we want to repeat this every year, না হলেও every other year at least from now on. So দেখা যাক। আরও আমাদের গ্রুপটা আর একটু বড়, বাট সবাই তো আসতেও পারেনি, বিকজ দুজন মেন ফ্রম দ্য গ্রুপ, মিমি শেফালি, ওরা আমেরিকায় থাকে। আর আমরা এইবার ব্যাংকক করেছি বলে, যেহেতু প্রিয়ার জন্য ব্যাংকক ফ্রম ইন্ডিয়াজ হাফওয়ে, ও ইন্ডিয়া ভিজিট করছিল, বাবা মার সাথে দেখা করতে এসেছিল, তাই জন্য ও ফেরত যাওয়ার পথে she said যে she'll do 2 days of Bangkok with us and then only go back to Australia. So এইসব করে টোরে অনেক রকম লুজ এন্ডসকে অ্যাটাচ করে তারপর একটা প্রোগ্রাম এরকম নাবানো ইজ অ্যাকচুয়ালি টাফ, বাট তাও আমরা যে করতে পেরেছি এরকম, ইট ওয়াজ রিয়েলি রিয়েলি নাইস। তো এবার তো আবার একটা এখানে কলকাতায় এসে ছুটির মেজাজ। কি হাল্লা হচ্ছে বাইরে, সব পুজোর কুপন নিয়ে আর এইসব নিয়ে। ওপরে অরূপ চলে এলো, কোন হাল্লা কত রকম হচ্ছে। যেটা বলছিলাম যে ফ্রেন্ডশিপস গুলো ওল্ড টাইম, পুরনো ছোটবেলার ফ্রেন্ডশিপস গুলো আর সাচ যে
মানে ছোটবেলা থেকে people have seen you, your friends have seen you in many versions, and each version they have loved unconditionally. এইটাই হচ্ছে সবথেকে বিউটি অফ ওল্ড ফ্রেন্ডশিপস। তো আমরা এত হাসাহাসি ঠাট্টা করছিলাম যে প্রত্যেকটা স্টেজে আমরা কি কি করতাম, হাউ উই গ্রু আপ, অল দ্য লিটল জোকস অ্যান্ড অল দ্য লিটল অন্যদের বিষয় বা নিজের বিষয় যেগুলো আমাদের কিছু একটা ফানি ব্যাপার ছিল, যেটা আমরা এম্বারেসড হয়ে যেতাম, যেটার ব্যাপারে আমরা অকওয়ার্ড ছিলাম, সেগুলোও এই বন্ধুরা খুব ভালোভাবে জানে। সো কোনো এদের সামনে কোনো ইনহিবিশন, কোনো ব্লক, কোনো বাউন্ডারি কিচ্ছু নেই। খুব ভালো লাগলো, খুব এনজয় করলাম। এখন ওপরে এসে আড্ডা মারছে, অরূপ এসছে বলে গৌতম আর অরূপ কফি খাচ্ছে, আমিও খাচ্ছি। এখন একজন ফোন করলো ফর অ্যান অনলাইন সেশন, তো অনলাইন সেশনটা করব আজকে সানডে। আরেকটা যেটা জিনিস বলছিলাম সেটা হচ্ছে যে আজকে when I went to take a shower, বেশ একটু ছ্যাক করে ঠান্ডা জলটা গায়ে পড়লে লাগছে। সো আমার মনে হয় একটু চেঞ্জ ইন দ্য ওয়েদার, বাট ইট ক্যান অলসো বি বিকজ অফ দ্য রেন, ডিউ টু দ্য রেন। বৃষ্টি পড়ছে বলে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, বাট এই আর এই লিপস্টিক কালারটা হচ্ছে আমরা সব বন্ধুরা একটা করে কিনলাম, ওটাও একটা মজার জিনিস। ম্যাকের ক্যাফে মোকা একজনের ছিল, একজন ইউজ করেছে, সবাই আমরা লাইন দিয়ে উই অল বট দিস কালার অ্যান্ড ইটস লুকিং কোয়াইট নাইস। তো ওটাও একটা মেমোরি হয়ে গেল, এই আর কি। অরূপ এসছে ওপরে। হাই অরূপ, হাউ আর ইউ? Doing good. Doing good? পুজো ফিল আসছে, পুজো ফিল এসে গেছে। হ্যাঁ, সেই জন্যই আড্ডা বলো। কফি এন্ড পুজো আর আড্ডা, এক্স্যাক্টলি। ব্যাক পেন কেমন তোমার? ব্যাক পেন এখন বেটার, অনেক বেটার। বাহ, গুড। আমরা একটু ওয়ারি করছিলাম অরূপের ব্যাক পেন নিয়ে। আমার 334 টাইমস করলাম। 300 স্কিপিং করতে চেয়েছিলাম, তো তারপর করতে গিয়ে একটা না আরো 34 করতে পেরেছি। 34 পর আটকে গেলাম, তারপর আর করলাম না। তা আজকে একটা সেশন হলো, তারপরে আবার আরেকটা সেশন আছে। তার মধ্যে ভেবেছিলাম একটু ওয়াকে যাব, কিন্তু ওয়াক বা রান, যা মাটি বাইরেটা, আর পুরো এল পার্কটা ব্লক করে দিয়েছে বিকজ অফ পুজো প্যান্ডেল, আর চারিপাশে লাইটস ফাইটস লেগেছে, একটু ব্লকিংই আছে। সো তাই আর গেলাম না, বাড়িতেই স্কিপিং করে নিলাম। ভালোই সোয়েটিং হচ্ছে, তো এবার চেঞ্জ করে আবার বসবো। চলুন। Today is Upahar's birthday as well as Bornali's birthday. Last উপহার রেডি হয়ে গেছি, যাচ্ছি বর্ণালীর বার্থডেতে। ফেভারিট স্টোন ব্রেসলেট পরেছি, তার সাথে ম্যাচ করে আমাকে সেদিন বর্ণালী বলছিল যে তুই লম্বা লম্বা ইয়াররিংস পরতিস আগে, এখন কেন পরিস না, তাই লম্বা ইয়াররিংস পরেছি স্টোন। আর also to match with all this I have to show you what I'm wearing. I'm wearing big rings, 2 roses on 2 hands, and I have to show you this stone shoes.
সব ম্যাচিং করে পরে নিয়েছি, পুজো আসছে বলে কথা। সো অ্যান্ড আই হ্যাভ টু শো ইউ, পুজো বলতে মনে পড়লো, আই হ্যাভ টু শো ইউ। এখানে আমাদের বাড়ির সামনে লাইটস লেগে গেছে। একটা ব্লুইশ লাইট দিয়েছে, একটু কিরকম ডিফারেন্ট লাগছে, সবটাই বেশ ব্লু ব্লু হয়ে গেছে, বাট ঠিক আছে। এগুলো নাকি সব চন্দননগর থেকে এনেছে, লোক এসে লাগিয়েছে। সো ব্যাকগ্রাউন্ডটা সুন্দর লাগছে এখানে। তো এবার যাচ্ছি, আর হ্যাপি পঞ্চমী ওয়ান্স অ্যাগেন। যখন আমার এই ব্লগটা যাবে তখন ইট উইল বি পঞ্চমী। আজকে চতুর্থী, আজকে বর্ণালীর বার্থডে। সকালবেলা গিয়ে উপহারেরও বার্থডে, তো উপহারকে গিয়েও একটু ফ্লাওয়ার্স আর একটা ছোট্ট গিফট দিয়ে উইশ করে এসেছিলাম। আর এখন একটু আড্ডা মেরে একটু খাওয়া দাওয়া করে চলে আসব। তো আমার ব্লগস একটু দেখে সাবস্ক্রাইব করলে আমি অনেক বেশি এনকারেজড হব, অ্যাজ আই অলওয়েজ সে। আর আমার এই স্টোন শুজগুলো কার ভাল লেগেছে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। দিজ আর ভেরি ইন্টারেস্টিং শুজ। আমি অনেকদিন আগে একটা ক্রোয়েশিয়া থেকে বোধহয় কিনেছিলাম, তো ডেফিনেটলি জানাবেন। আর very very special cousin Papa, যে কিনা অশেষের পাড়ায় ডপলগ্যাঙ্গার। হ্যাঁ দেখি তো আরেকবার। এটা ও নাকি অশেষের একদম ক্লোন। কি রে তুই অসভ্যতম করছিস? নাইস। এন্ড দিস ইজ তিয়ানাস রুম, কি মানে যেটা তিয়ানাকে বার্থডেতে দিয়েছে। কখনো এরকম বলিনি। বর্ণালী গিফট করেছে। না তুমি কেন অ্যাজিউম করেছো? সব 5 থেকে বসে আছে। তিয়ানা রিটেন। হ্যাঁ প্লিজ আয় তাড়াতাড়ি। এটা আমার নেওয়া হয়নি আগের দিন। ওর ফ্রেন্ডস গুলো আজকে তোকে ছেড়ে দিয়েছে ঘরটা তিয়ানা। ওর তো বার্থডে আজকে, মানে ওর বার্থডে পার্টি। সুন্দর না এক চালে। নাইস। বর্ণালী দ্য ব্লু ইজ তোর ঘরের ব্লু। আমি জানি না হাউ লং দিস ব্লগ ইজ। ভালোভাবে পুজো কাটাবেন, সেফলি পুজো কাটাবেন। আমার হয়তো আবার পুজোর পরেই আমি আবার ব্লগ করব, লেটস সি। সো টিল দেন সি ইউ, বাই বাই, গুড নাইট, চাও। যদি ব্লগটা ভালো লেগে থাকে kindly like, share, subscribe. Please subscribe.